নমস্কার বন্ধুরা, সৈনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমি আমাদের পাড়ার দাদা বৌদি এবং তাদের একমাত্র মেয়ে মিষ্টিদের বাড়ি গেছিলাম, যাদের বাড়ির খরগোশের ভিডিও এর আগেও আমি আপনাদের দেখিয়েছি। সম্ভবত এই কদিনেই আমি যা খরগোশের ভিডিও দেখাতে পারবো, কারণ মিষ্টিরা তাদের সব খরগোশই বিক্রি করে দিয়েছে। কেননা মেয়েটির পড়াশোনা, তারপরে ওরা বেড়াতে টেড়াতে যায়, পড়াশোনায় সারাদিন কোচিং যায়, পড়তে যায়। তো এখন আস্তে আস্তে ও বড়ো হচ্ছে, 5-এ পড়ছে। এটা তো গত বছরের ভিডিও আমি দিচ্ছি। তো সেই জন্য এখন আর ওরা খরগোশের ঠিক মতন যত্ন নিতে পারছে না বলে নিজেরাই খরগোশগুলোকে সব বিক্রি করে দিয়েছে। এই মুহূর্তে দাদা বৌদি এবং মিষ্টির বাড়িতে কোনো খরগোশ নেই। তো এগুলো আমার গত বছরের ভিডিও, তো এগুলো আমার স্মৃতি। সেদিন পুরানো ভিডিও সার্চ করতে করতে দেখতে পেলাম। সুতরাং ভীষণই সুন্দর মিষ্টি মধুর স্মৃতি দাদা বৌদি মিষ্টিদের বাড়িতে তাদের খরগোশের সাথে স্মৃতি। তো সেই পুরো ভিডিওটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আমি নিজেও দেখছি, আপনারাও দেখুন। ভালো লাগলে আমার সৈনিস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। আমি খুবই ইমোশনাল হয়ে পড়ছি, খুব দুঃখ লাগছে যে আজকে যখন আমি ভিডিওয়ে ভয়েস ওভার দিচ্ছি, গলা দিচ্ছি, তখন খরগোশগুলো আর নেই। ওরা খরগোশগুলোকে সব বিক্রি করে দিয়েছে, কয়েকজন মারাও গেছে। না মানে আমি ভাবতেই পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, মেয়েটি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, একটু বড় হয়ে গেছে, 5-এ উঠেছে। তো সেই হিসেবে এই ভিডিওগুলো আমার কাছে ছিল। তো আমি আমার স্বপ্নের চ্যানেলে, আমার সৈনিস দিশা চ্যানেলে, আপনার আমার পরম বন্ধু, সেই জন্য আপনাদের সাথে আমি আমার সুখ দুঃখ সবই ভাগ করে নিলাম। আমার জীবনের খুবই সুন্দর স্মৃতি, বাচ্চা মেয়েটির সাথে খরগোশদের খেলার চিত্র, খেলার ভিডিও, এগুলো আমি শেয়ার করলাম। এটি হলো বৌদি, মানে মিষ্টির মা। কলমি শাক খাবে, সুতরাং এই দাদা বৌদিদের বাড়িতে গিয়ে আমি কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। আর আমার সাথেও মেয়েটি, মিষ্টি বলে মেয়েটি অনেক ভিডিও করেছে, কিন্তু এখনো বড় হয়ে গেছে, পড়ার ফাঁকে সময়ই পায় না। যেটুকু সময় দেখা হয় একটু হাই হ্যালো কথা হয়। তো পুরানো ভিডিওগুলো দেখছিলাম, খুবই দুঃখ লাগছিল যে খরগোশগুলো আর নেই। তো যাই হোক, ওই ভিডিওগুলোই, খরগোশগুলো তো স্মৃতি, খরগোশগুলোকে তো আর পাবো না, কিন্তু সেই স্মৃতিগুলো তো মনের মাঝে থাকবে। তাই জন্য আমি, আপনারা আমার পরম বন্ধু, আপনাদের সাথে আমি খরগোশের ভিডিওগুলো শেয়ার করে নিলাম। আমি খরগোশের পুরানো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে আমার সৈনিস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। ভীষণ সুন্দর সুন্দর ভিডিও, সোনা মোনার ভিডিও, মানে আমার দেখে, মানে সত্যি সত্যি আমার দেখে চোখে জল আসছে। এত সুন্দর খরগোশগুলো, সেই খরগোশগুলোকে ওরা বিক্রি করে দিয়েছে। জানি না কোথায় আছে খরগোশগুলো, এখন কেমন আছে। ভিডিও স্টোরেজ ক্লিন করতে বলেছে। আমি এখনো দেওয়াই হয়নি। দেখুন বন্ধুরা, এটা তো আমার খরগোশ না, তাই জন্য আমি তো আর কিছু বলতে পারি না। এটা অন্য লোকের বাড়ির খরগোশ, দাদা বৌদি, পাশের বাড়ির দাদা বৌদিদের খরগোশ। তাই ওরা ওদের নিয়ে পড়াশোনা, তারপরে কোচিং বা ওরা নিজেরা বেড়াতে যাওয়ার সুবিধার জন্য খরগোশগুলোকে বিক্রি করে দিয়েছে। তো এটা তো ওদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার খরগোশগুলোর জন্য খুবই দুঃখ। আমি তো জন্তু জানোয়ার খুব ভালোবাসি, আমি খুবই ভালোবাসি প্রাণীদের, জন্তু জানোয়ারদের। সুতরাং আমি বারবার এই ভিডিওগুলো খুলে দেখছি, ভালো লাগছে, খুবই ইমোশনাল হয়ে পড়ছি। গত বছর আমি সবে নতুন ভিডিও করা শুরু করেছিলাম। তো দাদা বৌদি মিষ্টিদের বাড়িতে গিয়ে খরগোশদের নিয়ে অনেক ভিডিও করেছি। তো সেইগুলোই এখন ভীষণভাবে বারবার করে দেখছি, এবং আপনারা আমার পরম বন্ধু, পরম আত্মীয়, আপনাদের সাথেও আমি ভিডিওগুলো শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কেন, কি আছে? না না, তুমি আবার লোক লজ্জা।
হ্যাঁ, রান্না করে নিলে ভালো, কারণ মা জানে কি এখন খেলতে গিয়ে করতে গেলে দেরি হবে, মায়ের তো টাইমে না, তোর বাবা এসে খাবে না, সারাদিন পরিশ্রম করেছে, সারাদিন পরিশ্রম করেছে, এই টাইমে না খায়, টাইমে যদি না খায় তাও তো দাদা এসেই খেতে বসে যায়। না কোসা শুধু খাইছো দাদা এসেই খায়। হয়ে গেছে কি হলো কি হয়েছে মনা দিয়ে এত বসিচ্ছে উল্ট হয়ে যাচ্ছে আর করে যাবে ক্যামেরা ফুল হয়ে গেলি তো। তোমার যদি কারো ফুটে সব ডিগ্রি করবে একটাও ছবি রাখবে আগে আমি একটু মায়ের পজিশনটা নিই। কি রে টুক 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 করছে না কার ও অজানা কারোর কোলে উঠেছে মনে হয়, আমার কোলে উঠেছে, এই টুক টুক করছে না হাঁপাচ্ছে, ছেড়ে দে না ওকে, ভয় পেয়েছে এটা ছাস আমার কোলে এসছে তো। এই যে বন্ধুরা, আমি খরগোশগুলোর সাথে খেলা করছি, খরগোশগুলো তো আমার কাছে আসতে চাইছে না। আমার হেলদি চেহারা পাশে খরগোশটাকে কি ক্ষুদ্র লাগছে, খুব মিষ্টি, সো সুইট। মানে আমি কথা বলতে পারছি না, আমি শুধু দেখছি। আমার পজিশনগুলো নে। এবার অফ করি না আরেকটু আর একটু না ওটা যে ঘন্টা আজকে লোমটা আমাকে অনেক আদর করছে, লোম হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। চিৎকার করলে কিন্তু এটা ভয় ও তাহলে চিৎকার করবো না, এই চিৎকার করলে হবে না, চিৎকার করলে হবে না। দিদি একটু পজিশন দাও, চিৎকার করলে হবে না। খাবো এই গাড়ি তো সেট কিছু নেই আমার ফটোর সামনে আসবি না, পেছন দিক থেকে। আচ্ছা 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 কি কি এদিকে যে আন্টি সে আন্টি আমাকে চিনে গেছে। কিচ্ছু নেই কিচ্ছু হয়নি কি আর বাবা মুখটা কি তো আমাকে আবার মুকুট পরাচ্ছে, আমার মডেলগুলো তো পালিয়ে গেল, আমার মডেল পালিয়ে গেছে, তুই আমাকে আর মুকুট পরিয়ে কি করবি? আমাকে কেন পড়াচ্ছিস? আমার মডেল পালিয়েছে। আরে আমার কি ওদের গাটা নরম, খুব আরাম। পছন্দ করে না তোমার গায়ে আদরটা ওর পছন্দ। ওরে ফটোর সামনে আসিস না রে, এত সুন্দর তোর মায়ের পোজে আসিস না, তোর মায়ের পজিশনগুলো পাওয়া যায় না। তোর পজিশন তো কোনো পজিশনই নেই তোর, তুই কোনো অঙ্গভঙ্গি করতে পারিস? আজকে আমার কাছে কিন্তু দারুণ পোজ দিল। তোর মায়ের ফটো হচ্ছে বেস্ট ফটো, আবার গোলাপি গোলাপি মিশে গেছে যেন মনে হচ্ছে। তোর মাকে যা সুন্দর গোলাপি লাগছে, দারুণ দেখতে হ্যাঁ পুরো মনে হচ্ছে কি মায়ের নাইটির সাথে। গোলাপি সাদা একদম ফেভারিট এরকম কালারের আর এরকম তুই এরম করতে পারবি তোর মায়ের মতন? আমি করেছি তো, তুই মায়ের মতন এরম করতে পারবি? করেছি এই প্রথম যখন আসছিল আমি গান করেছি, কালকেই তো এলো আমার কাছে, তখন আমি এরকম তোরও শশা খেতে ইচ্ছে করছে? সোজা ফেভারিট কি বলিস? শশা আমি স্যালাডের মধ্যে খাই না, আমি তো বিরিয়ানি একটুখানি ভালো লাগে, বিরিয়ানির সাথে পেঁয়াজ ভালো। বিরিয়ানি না 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 গাজর চাই এবার ঠিক আছে আজকে তুমি শশা সালাড খাও। শুধু আলাদা আলাদা যা গাজর আনিনি বাবা। ও বাবা খেয়াল করেনি, সারাদিন এত পরিশ্রম করে। খাবো না কোনটা চাই দেখ কি হয়েছে খাবে না, ছেড়ে দাও না, তোমার খাবে না কেন করে আসবি না না এখন ওদের ঝোঁক নেই দাঁড়া দাঁড়া দাঁড়া
খাবে কে খাবে দেখো কে খাবে শোনাস মনে একটু সর ওকে খেলতে হ্যাঁ ও একটু খেলতে কে দে। খাবে কে খাবে কে খাবে ঘোড়া কে খাবে তুই চেপে ধর। আরে ফটো কাছি আমি বলছি চেপে ধরিস না, তোকে আমাকে দুজনকেই ধরবে এই তখন। এই খেলাটা দেখতে চাইছে হুম। এই না দুজনকে ধরবে, দুজনকে ধরবে না তখন। না ও মা দিচ্ছি না আচ্ছা আচ্ছা দিচ্ছি ও মা এ বেরোলো কোথা থেকে? না এই পুচুটা যে বেরিয়েছে। ওদের সোজা খাওয়ার মুড নিয়ে হ্যাঁ ঠেলা ঠেলি ওদেরকে পিকচারে দেখানো যাবে না। ভাই একবার বিড়ালের সাথে না দেখিয়েছিল। না এটা তোরা মজা করে খাচ্ছে হ্যাঁ ওনাকে আমি মানে কিছু বলে আর না এখন খাচ্ছে, আমি অনুরোধ করছি এখন করিস না, ওরা খেয়ে নি। হাত বাড়ালে যে তোকে না না দেখে গাজর দেবো আজ গাজর এনেছিল আবার चन्ना है तू मेरी सूरज है तू ओ मेरी आँखों का तारा है तू चन्ना है तू मेरी सूरज है तू ओ मेरी आँखों का तारा है तू चन्ना है तू मेरी सूरज है तू तू जिए हजारों साल तू जिए हजारों साल चन्ना है तू मेरी सूरज है तू माझे दे पुतुलटा के चन्ना है तू मेरी सूरज है तू ओ मेरी आँखों का तारा है तू। ঢোলে 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 বহে কি দুবার টোটিনি কেন হয়ে তো কলো হে চলি আজা পিকো কিবা কুঞ্জে কুঞ্জে পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু বন্ধুরা মিষ্টি আমাদের অনেক গানও শোনালো। কি জানি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। প্রাণ কর